আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আমার চ্যানেলে। আজ আমি রান্না লাইতাছি কেসকি মাছ ভুনা। কেসকি মাছটা কিন্তু সবারই অনেক পছন্দের, এজন্য আমারও কিন্তু খুবই ভালো লাগে। প্রথমে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাইছি, সয়াবিন তেল, আর দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিতেছি 3-4টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়া কাইটা দিয়ে দিছি, কারণ কাঁচামরিচের ঘ্রাণে কিন্তু ছোট মাছের তরকারি স্বাদটা আরো বেশি বাইরে জায়গা। আর দিয়ে লাইছি হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, আর দিয়ে দিছি হাফ চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া, আর দিলাইছি ধনে গুঁড়া। তারপর আমি দিছি তরকারির স্বাদ ঠিক লাগে লবণটা দিয়ে আমি কিন্তু মশলাটারে ভালো হইরা পেঁয়াজের লগে মাইখা লইতাছি। মশলাটা যদি আগে এমনি পেঁয়াজের লগে মাইখা লও তাহলে কিন্তু মাছটারে বেশি একটা মাহল লাগে না, কারণ মাছটা যেহেতু এমনি নরম সরম ছোট মাছ, বেশি মাখতে গেলে আবার দেখা গেছে আলু ভর্তার মতো ভর্তা যাবো, পরে আর তরকারি রান্নাও ভালো লাগতো না। আর এই মাছটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া লাগে, প্রায় 7-8টা খোলান দেওয়া লাগে, কারণ এই মাছের মধ্যে প্রচুর ময়লা থাকে। যাই হোক, আমি বাজারতে আনার সময় একটু পরিষ্কার দেখে মাছটা আনছিলাম, তারপরে অনেকগুলা খোলান দেওয়া লাগছে। আমি ভালো হইরা পরিষ্কার হইরা ধুয়ে লিছি। মাছটা দেওয়ার সময় অবশ্যই আলতো হাতে লাগে, বেশি গাটাগাটি করলে আবার মাছ ভেঙে যাগা। আমি সবগুলা মাছ কিন্তু মশলার উপরে দিয়ে দিছি, আর আমি আলতো হাতে মাছটারে মাইখা লইতাছি। আমার মাছটা কিন্তু মাহা হয়ে যেতেছে, মাছটা মাহা হয়ে গেলে পরে আমি এনে দিয়ে দিয়াম একটু কষানি লেগে পানিটা দিয়ে আমি বয়াই দিয়াম। আর এই ছোট মাছ রান্নার সময় কিন্তু এমনি মাহায় বয়াইলি তরকারিটা বেশি ভাল লাগে। শুধু এই কাজকি মাছ না, ছোট যে কোনো মাছ যদি এমনি মাহায় বয়াই তাহলে কিন্তু খুবই মজা লাগে তরকারি। এই যে আমি এনে কিন্তু চুলার লেগে পানিও দিয়ে দিছি, পানিটা দিয়ে এখন আমি চুলার মধ্যে বয়াই দিয়াম এটারে। আমি কিন্তু চুলার মধ্যে মাছ তরকারিটারে বয়াই দিছি, অনেক ঢাকনা দিয়ে ডাইকা আমি কতক্ষণ এটারে জাল দিয়ে নিয়াম। আমি আগে একটু লাড়াচাড়া দিয়ে নিতেছি, লাড়াচাড়া দিয়া এটারে ডাইকে দিয়াম। একটা বলক কিন্তু অলরেডি পড়ছে, দেখুন কালারটা কিন্তু কেমন একটা দেখা যেতেছে। যেহেতু আমি কষায় বয়াইছি না মাহায় বয়াইছি, এর লেগে এমন দেখা যেতেছে। যখন ঝোলটা কমে যাবো তখন কিন্তু তরকারি কালারটা সুন্দরই লাগবো। আর এই যে ঢাকনা দিয়ে ডাইকে দিতেছি, আর বারবার কিন্তু গটর লাগতে গেলে তরকারি যাইব ভাঙ্গা মাছ, তখন কিন্তু একবারে তরকারি তো দেখতে সুন্দরই লাগতো না, খাইতেও মজা লাগতো না। আর এরা দিয়ে দিতেছি আমি কিছু ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা দেওয়ার লাগে কিন্তু তরকারি থেকে সুন্দর একটা ঘ্রাণ আইব। আর একটা জিনিস দেওয়া যায়, এই ছোট মাছ রান্নার সময় বা যে কোনো কেসকি মাছ এগুলা রান্নার সময় যদি আপনারা একটু দেওয়া যায়, লেবু পাতা দেওয়া যায়, তাহলে কিন্তু তরকারি থেকে খুব মজার একটা ঘ্রাণ আই, আর তরকারিটা খাইতেও কিন্তু খুবই মজা লাগে। আমি কিন্তু প্রায় ভর্তা টর্তা করলে বা মাছের জুড়ি টুরি করলে একটু লেবু পাতা দিই। লেবু পাতাটা দিলে কি হয়, আমার তরকারিটা খাইতে আমার তো ভীষণ ভাল লাগে, আর তরকারি থেকে ঘ্রাণটাও আমার কাছে খুবই ভাল লাগে। কার কেমন পছন্দ এটা তো আর আমি জানি না, কিন্তু আমার এমন পছন্দ, আমার কাছে এটা ভাল লাগে। এই যে আমি বেশি দিই নাই, 4টা পাতা দিছি, 4টা পাতা থেকে সুন্দর একটা ঘ্রাণ আইব। হালকা একটু জল অল্প পরিমাণে আছে, তখন আমি লেবু পাতাটি দিয়ে লাইছি, দিয়া আমি কতক্ষণ ডাইকা নিবন্ত চুলার মধ্যে রেখে দিলে, যদি প্রথম দিয়ে দিতাম তাইলেও কিন্তু ঠিক আছে, কিন্তু আমার প্রথম মনে আছিল না, পরে মনে হয়েছে। এই যে এটা দিয়ে আমি কতক্ষণ ডাইকা রেখে দিয়েছি, দেখবেন সুন্দর একটা ফ্লেভার আয় পড়বো এটার মধ্যে। এই যে পাতাটিও কিন্তু নরম হয়ে আয় পড়ছে, আর আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে। কালারটা দেখছেন কত সুন্দর লাগছে, প্রথম কেমন একটা ব্যাট কালার আছে না, অনেক কি সুন্দর একটা কালার। পাতাটিও অনেক ফালাই দিয়া।